জি24 স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। যুদ্ধবাজ চীন, মুখে শান্তির বলি কিন্তু আস্তিনে লুকোনো ছুরি, আবারও লাদাখে উস্কানি। ঠিক কি ঘটনা ঘটেছিল আর কি পরিস্থিতি এই মুহূর্তে, ভবিষ্যৎ কি, সমস্তটাই আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন গেস্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে কর্নেল কৌশিক সরকার, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল বাবুল চন্দ্র, আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আমি দুই গেস্টের কাছে আসবো নিশ্চয়ই, তবে তার আগে জ্যোতির্ময়ের কাছ থেকে একটু জেনে নেব ঠিক কি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি তথ্য দেওয়া হয়েছে? দেখো, কেন্দ্রীয় প্রতিরক্ষা থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে গত শনিবার এবং রবিবার রাতে লেকের না, জ্যোতির্ময়ের কথা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা জ্যোতির্ময়ের সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করব। যেটুকু জানানো হয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে 29 এবং 30 তারিখ প্যাংগং লেকের দক্ষিণে চীনের অনুপ্রবেশের চেষ্টা হয়, ভারতীয় সেনা তাদের প্রতিহত করে এবং তারপরে এখনো পর্যন্ত ব্রিগেডিয়ার পর্যায়ে বক্তব্য আলোচনা জারি রয়েছে। এবং ইতিমধ্যে যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ে আপাতত সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আপাতত শুধুমাত্র সেনাদের যাতায়াতের জন্য খোলা রয়েছে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে। আমি কর্নেল বাবুল চন্দ্রের কাছে আসবো শুরুতেই। কর্নেল চন্দ্র, আমরা মোটামুটি একাংশ এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এবারে পরিস্থিতি স্বাভাবিক হলেও হতে পারে, ধীরে ধীরে একটা আলোচনায় চলছে, চীনের তরফ থেকেও বিভিন্ন বার্তা এসেছে, কিন্তু বাস্তবটা তো একদম অন্যদিকে গড়ালো। হ্যাঁ, একদম ঠিক। আমরা সবাই একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলছিলাম যে যা প্রগ্রেস হচ্ছে এতদিনে একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ওই রিজনে আসবে। কিন্তু আমরা জানি যে পিএলএ বা ড্রাগন এরকম একটা সিচুয়েশন হয়তো চায় না। ওরা একটা ওখানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায়। এখন সেটা কেন সেটা আমি বলতে পারছি না, বাট যা ওরা করছে এটাতেই বোঝা যাচ্ছে যে ওখানে যা আমরা একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি পজিশনে এসেছিলাম তার থেকে বাইরে ওরা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে, ওখানে বিল্ড আপ করছে। আর ওই যে সাদার্ন ব্যাংক, প্যাংগংসের সাদার্ন ব্যাংক যেটাকে চুশুল সেক্টর বলা হয়, সেই এরিয়াতে ওরা আরো ট্রুপস নিয়ে এসছে আর ওখান থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট করবার চেষ্টা করছিল, যেটা আমাদের অ্যালার্ট ট্রুপসরা করতে দেয়নি। তো এখন যেরকম আপনারা বললেন যে ওখানে একটা ব্রিগেডিয়ার লেভেল মিটিং হচ্ছে, তো সেই আমরা এই চায়না বা এই ড্রাগন বা এই পিএলএ কে কোনোদিন গ্রান্টেড নিতে পারি না। তো সেজন্য এখন অল অ্যালং দি এলএসি একটা ডিপ্লয়মেন্ট আছে। আর এখন যেরকম বললেন যে পুরো যে ইন্ডাকশন রুট যেখান দিয়ে আর্মি মুভ করে বা আমাদের লজিস্টিক্স মুভ করে, সেটা এখন খালি ডিফেন্সের জন্যই খোলা আছে, যাতে আমাদের বিল্ড আপটা আরো তাড়াতাড়ি হতে পারে। এখন আমরা চায়নাকে একদমই গ্রান্টেড নিতে পারছি না। একদম। আমি এই জায়গা থেকে কর্নেল সরকারের কাছে যাব যে এই যে একটা রুট ক্লিয়ার রাখা হলো, সেনা তৎপরতা লাদাখে আবার ভারতীয় সেনা একটু সক্রিয় উঠলো, তার মানে কি এর পরে আরও বেশি রকমভাবে পরিস্থিতি খারাপের দিকে গেলেও যেতে পারে, এরকম কি কোনো আশঙ্কা থেকে যাচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, এত রকম সব টক্স হলো, সেই টক্সগুলো ফেল করলো, ফেল করার পরেও চায়না আবার আগে নর্থের দিক দিয়ে ইনকাশন করছিল, এখন পঙ্গাংসর সাউথের দিক দিয়ে ইনকাশন করার চেষ্টা করলো। এখন এই জিনিসটা হচ্ছে চায়নার অনেকগুলো মানে দৃষ্টান্ত থাকতে পারে। নাম্বার ওয়ান, ওরা আরও বেশি ল্যান্ড ওখানে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। লাদাখে যতটা ল্যান্ড তারা নিতে পারবে ততটাই তাদের জন্য ভালো। এবং সেকেন্ড জিনিসটা যেটা, ওরা সব জায়গা থেকে এইটা খুঁচিয়ে দেখার চেষ্টা করছে ইন্ডিয়ান আর্মি তৎপর কতটা আছে। এখন তৎপর ইন্ডিয়ান আর্মি ছিল বলে সঙ্গে সঙ্গে তারা জিনিসটাকে আটকেছে, ইনফিল্ট্রেশন বিটটাকে ফয়েল করেছে। এখন এখানে যে ন্যাশনাল হাইওয়েটা খোলা রাখা হয়েছে, আমাদের যত রিজার্ভ ফর্মেশন আছে, এই রিজার্ভ ফর্মেশনগুলো যখন মুভ করবে তখন কোনো রকম যাতে অবস্টাকেল না থাকে এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি,
অ্যাট দ্য গ্রাউন্ড অফ আওয়ার চুজিং। সেই জন্য এই রাস্তাগুলোকে একদম খোলা রাখা হয়েছে লজিস্টিক্স মুভমেন্টের জন্য। নানা রকম মুভমেন্ট হবে, সিনিয়র কমান্ডার্স মুভমেন্ট হবে। চায়না যেভাবে ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে, খোঁচাবার চেষ্টা করছে, সামডে দে আর গোইং টু গেট ইট ব্যাক ভেরি ব্যাডলি ফ্রম ইন্ডিয়া। এবং এই জিনিসটা কিন্তু চায়নাকে বুঝতে হবে যে আমার যেন মনে হচ্ছে কোথায় চায়না যেন একটু ইয়ে হয়ে আছে, কি বলে আপনাকে, মানে একটু ভয় পেয়ে আছে আমাদের থেকে। বেশ, এইবারে আমরা জ্যোতির্ময়ের সাথে হয়তো যোগাযোগ করতে পেরেছি, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ঠিক কি হয়েছিল, কি জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে? জ্যোতির্ময় যদি জানাও। দেখো, বিবৃতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে শনিবার এবং রবিবার রাতের মাঝে প্যাংগং লেকের সাদার্ন ব্যাংকে সেখানে পিপলস লিবারেশন আর্মি তারা ভারতীয় ভূখণ্ডে পা রাখার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছয় কিছুক্ষণের জন্য পরিস্থিতি, এবং তারপর তাদেরকে আবারও তাদের পূর্ব জায়গাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্যাংগং লেকে নর্দার্ন ব্যাংকে এতদিন পর্যন্ত যাবতীয় সংঘাত সীমাবদ্ধ ছিল। এবারে নতুন প্যাংগং লেকের সাদার্ন ব্যাংকে নতুন করে ঝামেলা শুরু হয়েছে বা পিপলস লিবারেশন আর্মির অ্যাক্টিভিটি দেখা গিয়েছে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতীয় আর্মির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শান্তি রক্ষা করতে, বিশেষত ডায়ালগের মধ্যে দিয়ে মিলিটারি এবং তার পাশাপাশি ডিপ্লোম্যাটিক চ্যানেলে শান্তি রক্ষার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এবং নয়াদিল্লি তারা পরিকল্পনা। কিন্তু যদি কোনোভাবে এভাবে লাগাতার প্ররোচনা দিয়ে যাওয়া হয় এবং ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চলে, তাহলে মুখের উপরে সেনা, সেই অবস্থান কিন্তু পুরোপুরি ভাবে ভারতীয় সেনাবাহিনীর স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং নয়াদিল্লিতেও আধিকারিক পর্যায়ের এই ঘটনার উপরে এক প্রস্থ আলোচনা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। একদমই, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। আর কেন ওই একই এলাকাতেই বারবার অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে, বারবার উস্কানি দিয়ে যাচ্ছে চীন, জানার চেষ্টা করব। প্রতিরক্ষা বিশেষজ্ঞ পিকে সেহগল কি বলেছেন শুনবো। 29-30 अगस्त की रात को चाइना ने एक बड़ा हमला करके स्टेटस को एंटी जो है सदर्न साइड ऑफ पैंगोंग त्सो लेक को बदली करने की कोशिश की। अगर वो वास्तव में इसमें सक्सेसफुल हो जाते तो उनको टेक्टिकल और स्ट्रैटेजिक एडवांटेज मिलता, क्योंकि जो हमारी रोड है दार्तबुक से चुशुल और आगे फुकचे और दमचौक, उसके वो इंटरफेयर कर सकते थे। और अगर सदर्न बैंक के ऊपर जो हाइट्स हैं उनको भी घेर लें, उनको भी पकड़ लें, तो वास्तव में हमारी जो दोनों एक्सेस जाती हैं ले की तरफ, दोनों को इंटरफेयर कर सकते हैं बड़ी सक्सेसफुली। ऐसे में हिंदुस्तान की फ़ौज जो है काफ़ी ज़्यादा अलर्ट थी, उन्होंने तुरंत से कार्रवाई की और चाइना को वहाँ से पुश बैक किया। चाइना जो है बड़ा डीवियस है, हम किसी प्रकार से उसके ऊपर कोई विश्वास नहीं कर सकते। चाइना बड़े पैमाने पर मैनूवरिंग कर सकता है। अक्टूबर के महीने में जब कैंपेनिंग सीजन स्टार्ट होगा, मिसाइल्स डिप्लॉय कर रहा है। हमको हर प्रकार से चौकन्ना रहना है, अपनी एयरफोर्स को चौकन्ना रहना है, अपने सैटेलाइट्स को चौकन्ना रहना है, ड्रोन्स को चौकन्ना रहना है। और जब जब चाइना की तरफ से इस माफी कोशिश होती है तो कड़ा जवाब देना है। আমি কর্নেল চন্দ্রের কাছে আসবো। কর্নেল চন্দ্র, একটা বিষয় যদি আমরা ইতিহাস দেখি, আমরা বরাবরই একটু সফট কোর স্টেট। আমাদের যদি কেউ বিরক্ত করতে আসে আমরা তখন হয়তো একটু ফোঁস করে উঠি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা বরাবরই একটু সফট কোর থেকে গেছে। এইবারে একটু অন্যরকম অ্যাপ্রোচ আমাদের আছে বটে, কিন্তু আপনার কি মনে হয় না যে এইবার অন্তত আমাদের এই অ্যাপ্রোচটাকে পাল্টানো উচিত, আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত? আমরা শুরুর থেকে একটা ডিফেন্সিভ স্টেট, মানে আমরা কোনো সময় অ্যাগ্রেসিভ হইনি বা অ্যাগ্রেসর হইনি, এটা হিস্ট্রি থেকেই বোঝা যাচ্ছে। আর যখনই কেউ অ্যাগ্রেশন করেছে আমাদের উপরে, আমরা তাকে জবাব দিয়েছি অ্যান্ড পজিশনটাকে সিচুয়েশন আমাদের ফেভারেবল করেছি। এখন এই যে ন্যাশনাল পলিসিটা, এটা যদি চেঞ্জ করতে হয় তাহলে একটা হাইয়েস্ট লেভেলে এটাকে একটা ডিসিশন নিতে হবে। আর আমি আপনার মতামতটা জানতে চাইছি যে আপনার মতে চীন যেভাবে লাগাতার উস্কানি দিয়ে চলেছে এবং আনপ্রেডিক্টেবল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মত? হ্যাঁ, আমরা অ্যালার্ট আছি আর থাকবো। আর কেউ যদি উস্কানি দেয়, ইয়েস, উস্কানি দিলেই আমরা রিয়াক্ট করি, এটা মানতে হবে। আর আমরা কারোর টেরিটরি অকুপাই করতে চাই না বা ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাই না। কিন্তু আমাদের টেরিটরি অকুপাইড হয়ে আছে দু জায়গাতেই, তার নেগোসিয়েশন চলছে। যদি না হয় তাহলে একটা সিচুয়েশন। কর্নেল চন্দ্র, এটা কি এক্সপেক্ট করা যায় যে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দেবে, চীন আকসাই চীন ছেড়ে দেবে? অ্যাবসলিউটলি না, এটা ওরকম করে হবে না।
বাট তাও যদি আমরা এরকম একটা অল আউট ওয়ার যেতে চাচ্ছি না অ্যাট প্রেজেন্ট, কিন্তু যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে হয়তো আমাদের ওই অপশনটাও নিতে হবে। আমি কর্নেল সরকারের কাছে আসবো। কর্নেল সরকার, আমরা দেখেছি যে পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় একটা ঐতিহাসিকভাবে একটা উত্তেজনা থেকে গেছে এবং আমরা ধরেই নিয়েছি এটা বরাবর বজায় থাকবে। এই দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এবার কি তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এটাও একটা পাকাপাকিভাবে একটা স্পর্শকাতর জায়গা তৈরি হতে চলেছে? দেখুন, চায়না যেভাবে এবারে রিয়াক্ট করছে বা যেভাবে ওরা আমাদেরকে উস্কাচ্ছে, কথাটা যেটা চলছিল, সেই জায়গা থেকে দেখতে গেলে ইন্ডিয়া এখন একটা এমন পজিশনে আছে যে ঘুরে দাঁড়ালে কিন্তু চায়না শেষ হয়ে যাবে, এটা আমার একটা ধারণা। কারণ ইন্ডিয়া এখন নিজেকে 100 দিনে সেরকমভাবে একটা প্রস্তুতিতে নিয়ে এসছে দ্যাট ইট উইল গো আউট ফর অ্যান অল আউট অফেন্সিভ যদি চায়না আরও বেশি কোনো রকম প্রতারণা করে। কিন্তু আমরা যেহেতু নো ফার্স্ট ইউজের একটা পক্ষপাতিতে আছি, কিন্তু এটাও মানতে হবে দ্যাট আই এম সেকেন্ড টু নান। ইন্ডিয়ার কাছে সেই শক্তিটা আছে এইটা বুঝিয়ে দেওয়ার জন্যে যে ইন্ডিয়া কারুর পিছনে নেই। চায়নার অনেক ঝুট ঝামেলা আমরা সহ্য করেছি, অনেক রকম কথাবার্তা তাদের আমরা সহ্য করেছি। তারা অনেক রকম বিরাট কান্ট্রি, চায়না ইজ এ হিউজ কান্ট্রি, চায়নার প্রচুর ইকোনমি স্ট্রেংথ আছে, সব আছে। কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিই, চায়নার যে আর্ম ফোর্সেস, দে আর নট ব্যাটল ইনকুলেটেড। তাদের কিন্তু লড়াইয়ের অত এক্সপিরিয়েন্স বা নলেজ নেই। কিন্তু কর্নেল সরকার, এটা মানে কিভাবে বলা যেতে পারে? কারণ ও বলা হয় যে চাইনিজ আর্মি এখনো আনটেস্টেড। ইয়েস, দে আর টোটালি আনটেস্টেড। আমি এই জন্যই বলছি, কারণ তারা 62-র পরে সেরকম ফুল ফ্লেজেড কোনো লড়াই না কোনো কান্ট্রির সাথে লড়েছে, না তাদের কাছে এরকম কোনো অভিজ্ঞতা আছে এরকমভাবে লড়াই করার। কিন্তু কথাটা একটা কথা পরিষ্কার বলে দিই, ইন্ডিয়ার যতই ব্যাটল ইনোকুলেশন থাকুক বা এক্সপিরিয়েন্স থাকুক, চায়না যদি খোঁচাতে চায় এবারে কিন্তু দে উইল গেট এ টোটালি ব্লাডি নোজ, আই ক্যান অ্যাসিওর ইউ দিস। একদমই। প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রাক্তন সেনাপ্রধান অরুণ রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলেছেন শুনবো। তো দেখুন, এটাতে নতুন কিছু নেই। বেইজিংকে বিশ্বাস করা যায় না এসব বিষয়, আর এটা অনেক দিন থেকেই জানা ছিল। আর আমাদের গভর্নমেন্টের পর গভর্নমেন্ট ওদের উপর বিশ্বাস রেখেছে, কিন্তু মানে সেনাবাহিনীর দিক থেকে there's a lot of trust deficit। এই ট্রাস্ট ডেফিসিটকে যতক্ষণ না চায়না স্ট্যাটাস কো এন্ট্রি করে ততক্ষণ এই ট্রাস্ট ডেফিসিট থেকেই যাবে, আর এরকম চলতে থাকবে যতক্ষণ না ওরা নিজেদের পজিশনে ফেরত যায়। যখন আমাদের ডিপ্লোমেসিরা ফেল হয়ে যায়, তখন ওরা বলে ভাই আমরা আর এগোতে পারছি না, আমাদের এনএসএ আমাদের এমইএ বলে দেয় যে আর এগোতে পারছি না, তখন নিশ্চয়ই করার স্টেপ নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে বিষয়টা সামনে আসছে যে চীনকে মোটেই বিশ্বাস করা যায় না। আমরা আরও প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে কথা বলেছি, ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা। ব্রিগেডিয়ার সান্যাল কি বলছেন শুনবো। তো দেখুন, এটাতে নতুন কিছু, বিশ্বাস আমাদের চলে গেছে চাইনিজ উপরে। ইন্ডিয়ান ট্রুপসরা ওইখানে একেবারে অ্যালার্ট ফার্স্টলি। সেকেন্ডলি আমরা ওই জায়গাটা পুরো রিএনফোর্স করেছি। তো 29-30 রাত্রেবেলা ওরা এসেছিল সাউথ অফ প্যাংগংস লেগে মানে অকুপাই করার জন্য। ইন্ডিয়ান ট্রুপস রিয়াক্ট করেছে। আমি যেটা হয়তো জানতে পেরেছি, ফায়ারিং হয়েছে। ক্যাজুয়ালিটিস কি এখন পর্যন্ত কেউ বলছে না। আমাদের সময় একেবারেই শেষ হয়েছে। কর্নেল সরকার এবং কর্নেল চন্দ্র, দুজনের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা সাধারণ মানুষ এই মুহূর্তে করে থাকছেন যবে থেকে চীনের সাথে ঝামেলা শুরু হয়েছে তবে থেকে, যে যুদ্ধের আদৌ কোনো সম্ভাবনা আছে কি না, যদি যুদ্ধ বাধে তার জন্য আমরা কতটা প্রস্তুত। আমি দুজনের কাছে একই প্রশ্ন করবো। শুরুতে কর্নেল চন্দ্র। হ্যাঁ, আমরা একদম প্রস্তুত আছি। যা কর্নেল সরকারও আগে বললেন যে লাস্ট 5 মাসে যা সিচুয়েশন ডেভেলপ হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার ওখানে ভিজিট করেছে, ডিফেন্স মিনিস্টার ভিজিট করেছে, সিডিএস ভিজিট করেছে, এয়ারফোর্স চিফ, আর্মি চিফ সবাই ভিজিট করেছে। আর ওই যে রিকোয়ারমেন্টটা ওরা বুঝেছে, অ্যান্ড যে ন্যাশনাল এফোর্ট যেটা
সেটা শুরু হয়ে গেছে। সেটা আমরা আগেই বুঝতে পারছি যে বেশ, এখন বেশ। যে হাইওয়েটা ক্লিয়ার করে দিয়েছে, একদম। এখন ধীরে ধীরে বাকি জিনিসও ওয়ার এফোর্টের দিকে চলে যাবে। একদম। আমি কর্নেল সরকারের কাছে আসবো যে যুদ্ধের সম্ভাবনা কতটা আছে, কারণ ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে ভারতীয় রণতরী সে ভেসে পড়েছে, মার্কিন রণতরী রয়েছে, মালাক্কা প্রণালীতে সক্রিয় হয়েছে ভারতীয় নৌসেনা। সার্বিক পরিস্থিতি থেকে আপনার কি মনে হয় যুদ্ধের সম্ভাবনা কতটা? যুদ্ধের সম্ভাবনা সবসময়ই আছে। চায়না যেভাবে এইভাবে এগিয়ে যাচ্ছে এবারে কিন্তু মনে হচ্ছে ভারতবর্ষের, আমার যেটা পার্সোনাল চিন্তাধারা, যে ভারতবর্ষকে খুব স্ট্রংলি এটাকে রিয়াক্ট করতে হবে এবং যাতে এর ফিউচারে চায়না কোনোদিন আমাদের গায়ে হাত না দিতে পারে সেইটার একটা রাস্তা খুলে রাখতে হবে। এবং ইন্ডিয়া শুড গো ফর এ অল আউট ওয়ার ইফ চায়না ইনসাইডস আস। বেশ, অনেক ধন্যবাদ কর্নেল সরকার, অনেক ধন্যবাদ কর্নেল চন্দ্র। অর্থাৎ যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং চীন যেভাবে লাগাতার উস্কানি দিয়ে চলেছে, মুতোর জবাব কিন্তু ভারতীয় সেনার তরফে দেওয়া হবে, এমনটাই বক্তব্য প্রতিরক্ষা মন্ত্রকের, এমনটাই মনোভাব সেনার এবং প্রাক্তন সেনাকর্তা প্রত্যেকেরই। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।